গুড ইভিনিং, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন বাদে সোনামার ভিডিও দেখতে পেলাম। আর কার থেকে দেখতে পেলাম? অবশ্যই লিসানের থেকে। লিসান যদি ভিডিও না দেয়, আমরা মনে হয় সোনামাকে আস্তে আস্তে ভুলেই যাব, তাই না? কারণ তার বাবার তো কোনো মাথা থেকেই আউট করে দিয়েছে মনে হয়। ওর যে একটা চ্যানেল আছে, ওর যে একটা ছোট্ট মেয়ে আছে, তাকে আমরা সবাই এত ভালোবাসি, আমার মনে হয় সেটাও মাথা থেকে সরিয়েই দিয়েছে যে না, আমি আর ইউটিউবে কোনো চ্যানেল করবো না। মাঝখানে শুনেছিলাম সোনামাকে নিয়ে একটা সুন্দর করে আলাদা চ্যানেল করবে, সেখানে শুধু সোনামার ভিডিও দেবে। তো সে গেল কই? গেল কই? না, তার কোনো আর চিহ্ন নেই গো, চিহ্ন নেই। কী করবো বলো? সোনামার ভিডিও দেখার জন্য হাজার হাজার না লাখ লাখ মানুষ বসে থাকে, আর সেই সোনামার ভিডিও তার বাবা দেবেই না। জানি না তার কি হয়েছে, সে কী কাজে ব্যস্ত। যদি সে অন্য কোনো কাজে ব্যস্ত থাকে, যেটা মানে সোনামার থেকেও বেশি বেশি মানে কি বলবো, ইম্পর্টেন্ট তার কাছে হয়ে থাকে, তাহলে তো সে সেটা করবেই করবে। তো সোনামাকে নিয়ে যে ভিডিওগুলো দেখতো মানুষ, সেখান থেকেও কিন্তু একটা ইনকাম হতো, তাই না? কারণ সে তার চ্যানেলের মাধ্যমে দেখাতো। তো সেখান থেকে আমরা কিন্তু সোনামাকে ভীষণ ভীষণ ভালোবেসে প্রত্যেকটা মানুষ দেখতাম। আর সেই সোনামার ভিডিও এখন আমরা আর দেখতেই পাই না। কালকে লিসানদের বাড়িতে হয়তো গেছিল, তার জন্যই লিসান একটা ছোট্ট করে ভিডিও দিয়েছে আমাদের কাছে। কি না, সে সিমুই বানাচ্ছে। সে আর মারিয়াম দুজনে মিলে সিমুই বানাচ্ছে। মারিয়ামের ভিডিও লিসানের চ্যানেল থেকে লিসান যদি দেয়, আমরা প্রতিদিনই দেখতে চাই। লিসানকে আমি বারবারই বলি যে সোনামা যখন আসবে, সোনামার ভিডিও তো দেবেই, কিন্তু তুমি মারিয়ামের ভিডিওটা আমাদের কাছে কন্টিনিউ করো। একটা বাচ্চাকে তো অন্তত আমরা দেখি। সোনামা মারিয়াম দুজনকেই তো আমরা সমান ভালোবাসি, তাই না? মারিয়াম এখনো পর্যন্ত মানে সোনামার মতন জায়গা হয়তো পায়নি, কিন্তু ঠিক পেয়ে যাবে একটা সময়। প্রতিদিন যদি সোনামার জায়গায় মারিয়ামের ভিডিও আসে, আমরা তো সেই জায়গাটা মারিয়ামকেই দিয়ে দেবো, তাই না? আমরা সোনামাকে খুঁজেই পাই না আজকাল আর ইউটিউবে। তুমি ভাগ্যিস দেখালে, তা না হলে তো সোনামাকে আস্তে আস্তে মানুষ ভুলেই যাবে, তাই না? আর রোহন হয়তো সেটাই চাইছে। একবার ন্যাড়া মাথা করিয়ে দেওয়াতে, চুল কেটে দেওয়াতে তার বাবা যে তাকে পুরো ইউটিউব থেকেই সরিয়ে দেবে, এটা বাবা কেউ ভাবতে পারেনি, তাই না? সত্যি বলছি, আজকে এতদিন হয়ে গেল, সোনামার মাথায় কিন্তু বেশ ভালো চুল হয়ে গেছে। মুখটা তো এমনিই মিষ্টি, যখন চুল ছিল না তখনও ওকে আমরা ভালোবাসতাম ওই রকম ন্যাড়া মাথাতেই, আর এখন তো মাথা ভর্তি চুল, তাতেও আমরা ভালোবাসি। কিন্তু তার বাবা চায় না তাকে আমরা দেখি, আমরা ভালোবাসি, আমরা ওর খোঁজ খবর নিই, ওর ভালো চাই। ওর খারাপটা দেখলে খারাপটা নিয়ে বলি, ভালোটা দেখলে ভালো নিয়ে বলি, সেটা মনে হয় ওর বাবার পছন্দ নয়। তা নইলে আর কী বলবো বলো? রোহনকে নিয়ে কিছু বলতে গেলে তো ভয় লাগে, কারণ রোহন তো ধুম করে এমন একটা কথা বলে দেবে যেটা সত্যিই অপমানজনক হয়ে যায়। সেই জন্য রোহনের পরিবারের ভেতরে হাত নাক গলাতে এখন ভয় লাগে। তার মেয়েকে নিয়ে কিছু বলতেও এখন নিজের একটা চিন্তা হয়। সবাই তো ছেড়েই দিয়েছে রোহনকে নিয়ে ভিডিও করা, কিন্তু আমি ছাড়িনি। তার জন্য আমাকে অনেক টিটকিরি শুনতে হয়েছে, তাতে আমার কিছু যায় আসে না। কন্টেন্ট ভিডিও দেখছি, ভিডিও দেখে কন্টেন্ট করছি। তো সেখানে দাঁড়িয়ে আমি শুধু একটাই কথা বলতে চাই, রোহন কি আর সোনামাকে আমাদের সামনে আনতে চায় না? নাকি রোহন মানে ভেবেই নিয়েছে যে সোনামার ভিডিও দেখানো আমি বন্ধ করে দিলাম? একটা ভিডিও করে বলে দিক যে তোমরা আর সোনামাকে আমার চ্যানেল থেকে দেখতে পাবে না, তাহলে আর আমরা সোনামা সোনামা করে এরকম হাপিট টেস্ট করে বসে থাকবো না। ওই যেদিন লিসান দেখাবে সেদিন একটু দেখবো, ব্যাস। সোনামার জায়গায় মারিয়াম আছে, মারিয়ামকে দেখবো। মারিয়ামকে নিয়ে ভিডিও লিসান যদি দেয় প্রতিদিন, আমরা লিসানের চ্যানেল থেকে লিসানকে আমরা মারিয়ামকে দেখবো, তাই না? দুটো তো ছোট্ট ছোট্ট বাচ্চা, ওদেরকে আমরা দুজনকেই আমরা সমান ভালোবাসি। তবে সোনামা যেভাবে ছড়িয়ে গেছিল, মারিয়াম এখনও সেভাবে ছড়িয়ে যায়নি। তো সেরকমভাবে আমরাও চাই মারিয়ামও যেন ছড়িয়ে যায় সবার কাছে কাছে। প্রতিদিন ভিডিও দিলে সবাই সেই জায়গাটাকেই কিন্তু দেখতে শুরু করবে। যেমন আমরা সোনামার দিকে ঝুঁকে পড়েছিলাম, প্রতিটা মানুষের একটা আলাদা ভালোবাসা তৈরি হয়েছিল সোনামার প্রতি। কারণ সোনামাকে কুড়িয়ে পেয়েছে, সোনামাকে কত কষ্ট করে করে রোহন মানুষ করছে, কত ছোট থেকে তাকে কিভাবে খাওয়ানো, ঘুম পাড়ানো, নিয়ে ঘুরে বেড়ানো, সাজগোজ করানো, চুল বেঁধে দেওয়া, ঘুরতে যাওয়া, জামা কাপড় পরিয়ে পরীর মতন সাজিয়ে গুজিয়ে নিয়ে ঘুরে বেড়ানো, সবই তো আমরা দেখতাম, তাই না? কোনো ভিডিও আমরা বাদ দিতাম না। তা এখন আমরা কি করব বলো? আমাদের তো সময় কাটছে না, গালে হাত দিয়ে বসে আছি। কখন রোহন একটা ভিডিও দেবে, কখন একটা শর্টস দেবে, কখন একটু লিসান ভিডিও দেবে, সোনামাকে কি আমরা আদৌ দেখতে পাবো? এই চিন্তাটাই মাথার মধ্যে এখন ঘুরছে। বলো, তোমাদের ঘুরছে না? আমি যে এতক্ষণ ধরে কথাগুলো বললাম, এগুলো সব তোমাদের মনের কথা না? আমার দর্শকরা যদি তোমাদের এটাই মনের কথা হয়, তাহলে কমেন্ট বক্সে হুড় হুড় করে প্রত্যেকে লিখে জানাবে যে হ্যাঁ, এটাই আমাদের মনের কথা, যে রোহন কি আর আমাদেরকে সোনামাকে দেখাতে চায় না, নাকি রোহন চ্যানেলটাই ছেড়ে দিল? কি করলো? একটা কদিন আগে দেখলাম একটা ছোট্ট করে শর্টস দিয়েছে, ব্যাস।
ওই চুমু খাচ্ছে, রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে দুজনে মিলে। ভাবো তো, আমরা ওইটুকু দেখার জন্যও কিন্তু বসে থাকি। কিন্তু রোহন চায় না, আমরা আর কি করব বলো? যার চ্যানেল, যার বাচ্চা, সেই যদি না চায় আমরা আর কি করতে পারি, তাই না? আমাদের তো আর বিশেষ কিছু করার থাকে না। সত্যি দিন দিন আমরা যেন কোথায় একটা হারিয়ে ফেলছি সোনামাকে। লিসান একটু ভিডিও দিলে মাঝে মধ্যে মনে হয় এই তো সোনামাকে একটু দেখতে পেয়েছি। তো যাই হোক, সোনামার ভিডিও দেখলাম, সোনামা কি সুন্দর করে রান্না করছে, সাথে মারিয়াম, দুজনে মিলে রান্না করতে বসেছে। সিমুইয়ের মধ্যে একজন জল দিচ্ছে আর একজন বেগুন দিচ্ছে। জানি না সেই সিমুই লিসান খাওয়ার পর তার কি অবস্থাটা হয়েছিল। তো কি দিচ্ছ? বেগুন, বেগুন। মানে এমনিতেই তো সোনামার কথা পরিষ্কার বোঝা যায় না, কিন্তু এই ভিডিওটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে সোনামার কিন্তু একটা জড়তা আছেই। আমি রোহনকে বারবার বলবো যে রোহন, তুমি এই ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য করো, দেখবে রোহন যখন সোনামা কথাগুলো বলছে তুমি সেই কথাগুলোকে একটু ভালো করে কান দিয়ে শুনবে। জানি তুমি সবসময় সোনামার সাথে কথা বলছো, বাড়িতে সোনামার সাথে তুমি কথা বলছো, থাকছো, খাচ্ছ, শুনছো, আমাদের থেকে তুমি বেশি ভালো বুঝবে ওর কথাবার্তার জড়তাটা। তো এখনো পর্যন্ত ওর 3 বছর বয়স হয়ে গেল, আস্তে আস্তে বড় হচ্ছে। যত বড় হবে তত কিন্তু সমস্যাটা থেকেই যাবে, তুমি যদি এই ছোট থেকে ওকে ট্রিটমেন্টটা না করাও। যাই হোক, এবার দেখো তোমার ব্যাপার, বেশি বললে তো তোমার আবার রাগ হয়, তাই জন্য বেশি এখন আর বলতেও পারি না। তো আমরা ভালোবাসি, তো আমরা ভিডিওতে যেটা দেখি সেটা দেখেই কথা বলছি, পার্সোনাল কোনো কথা তোমাকে কিন্তু বললাম না। তো অনেকেই আছে তোমার ভিডিও নিয়ে নিয়ে এত বাজে বাজে থাম্বনেল বানাচ্ছে, যেটা দেখে সত্যি এক এক সময় খুব রাগ হয় যে তুমি কেন এই ব্যাপারগুলো নিয়ে কিছু বলো না, কেন কিছু বলো না। তোমার ভিডিওতে তোমার বউয়ের ছবি করে করে এআই দিয়ে বানিয়ে বানিয়ে বাজে বাজে থাম্বনেল দিচ্ছে, আর তার সাথে সাথে তোমাদের ভিডিওগুলোকেই তুলে তুলে দিচ্ছে। লিসানের ভিডিও, তোমার ভিডিও তুলে তুলেই তোমার বউয়ের ছবি, তোমার এই ছবি সেই ছবি তুলে তুলে বিচ্ছিরি বিচ্ছিরি থাম্বনেল টাইটেল করে করে ভিডিও দিয়ে দেয়। সেগুলোতেও ভিউজ হচ্ছে। নিজেরা খেটে কোনো ভিডিও করার ক্ষমতা নেই, ওই এআই দিয়ে থাম্বনেলটা বানাতে যেটুকুনি খাটনি, বাকিটা পুরো তোমার উপরে ভরসা করেই ছেড়ে দিচ্ছে। আমরা কিন্তু সেটা করি না, আমরা তোমার ভিডিওটা দেখি, দেখে সেই ভিডিও থেকে ভালো মন্দ, খারাপ ভালো সব কিছু তুলে ধরি। কিন্তু তোমার ভিডিওটাকে কপি করে আমরা পোস্ট করে দিই না। এরা কিন্তু সেটা দিনের পর দিন করে যাচ্ছে। জানি না তুমি এই ব্যাপারে কেন কিছু বলো না, অথচ কন্ট্রোভার্সি দিদিদের, আন্টিদেরকে কিন্তু তুমি অপমান করতে ছাড়লে না, তাই না? সবাইকে কিন্তু তুমি যা মনে আসলো তোমার তাই বলে দিলে। তো এদেরকে নিয়ে কিছু করে দেখাও যে হ্যাঁ, এই যে অন্যায়টা ওরা করছে তার বিরুদ্ধে আমি প্রোটেস্ট করলাম, এদের চ্যানেলগুলোকে আমি সব হাঁটিয়ে দিলাম যাতে আমাকে নিয়ে আর এরকম ভিডিও, এরকম থাম্বনেল না দিতে পারে। অথচ কিন্তু তুমি এই ব্যাপারে মুখ খুলছো না, এই ব্যাপারে তোমার কোনো রকম মাথা ব্যথা নেই। করছে করুক, তুমি তো তুমি তোমার ভিডিও করে তুমি অন্য কাউকে দিচ্ছ, সে ভিডিও করছে, সেটা আলাদা কথা। তুমি তাকে সাহায্য করছো, যে দিদিকে তুমি দিচ্ছ, আমাদের তাতে কোনো মাথা ব্যথা নেই। কিন্তু তোমার ভিডিও পুরো তুলে নিয়ে তারা পুরো ভিডিওটা তুলে দিচ্ছে থাম্বনেল টাইটেল আলাদা করে, এটা তো খুব খারাপ লাগছে না? ওই দিদি তোমার ভিডিও থেকে একটুখানি অংশ সোনামার দেখিয়ে তারপর সে তার নিজের ভিডিও করে, খুবই সুন্দর ভিডিও করে, খুব ভালো লাগে দেখতে, তার রান্না বান্নার ভিডিও দেখতে খুবই ভালো লাগে। কিন্তু অন্যান্য ছেলেগুলো তোমার ভিডিওটাকে পুরো তুলে থাম্বনেল টাইটেলটাকে এত বিচ্ছিরি বিচ্ছিরি করে দিয়ে দিচ্ছে যেটা দেখলেও রাগ ধরে, অথচ তুমি সেখানে কোনো রকম তোমার কোনো মন্তব্য নেই। জানি না তুমি কোন কোন রাজ্যে কোন ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছ, জানি না। তো তোমার শরীর কেমন আছে সেই আপডেটটা দেওয়াও যে একটা তোমার দর্শকদের কাছে প্রয়োজন, সেটাও তুমি দাও না। শরীর খারাপ হয়েছিল শুনেছি, জ্বর হয়েছিল শুনেছি, দেখেছি, কিন্তু কোনো আপডেট নেই, কিছু নেই। তুমি কি করতে চাও তাও জানি না। তুমি কি আদৌ এই চ্যানেলটা কি আমরা দেখতে পাবো? প্রিমোশন বাই রোহন আদৌ কি আর দেখতে পাবো তাও জানি না। মাঝে মধ্যে একটু সুন্দর করে ছোট ছোট করে যদি ভিডিও দাও তাহলে ক্ষতি তো হয় না, ক্ষতি কি হয়? বরঞ্চ লাভ হয়। সোনামা কি করছে না করছে, ঘুরে বেড়াচ্ছে, তুমি ওর সাথে ঘুরছো, বক বক করছো, এই তো 10 মিনিট, সারা 24 ঘন্টার মধ্যে 10 মিনিট 15 মিনিট তুলে দিয়ে দেবে, তাতেই তো তোমার হাজার হাজার টাকা ইনকাম হতে পারে, তাই না? হয়েছেও তো, প্রচুর ভিউজ হয়েছে। এই কদিন আগে আমাদেরকে উল্টোপাল্টা কথা বলার জন্য তোমার 1 লাখ ভিউজ হলো, যেটাতে আমাকে তুমি বললে সব থেকে বেশি যে এই সোমা আন্টির জন্য আমার মেয়ের চুলটা কাটা হয়ে গেল, সে বলেছিলে, সেটাতে দেখো 1 লাখের ওপর ভিউজ। ইনকাম তো হয়েছে না? আমাকে দুটো বাজে কথা বলে তোমার ওখানে ইনকামটা ভেবে দেখো। আর যদি না বাজে কথা বলেও তুমি সুন্দর করে সোনামাকে নিয়ে 10-15 মিনিটের ভিডিও করো, সেখানেও তোমার ভালো ভিউজ, 20,000, 25,000, 30,000, 40,000 তোমার ভিউজ। তো তোমার এগুলো কি মনে হয় না যে আমার এত ভিউয়ার্স, এত লোক আমাকে ভালোবাসে, 10 মিনিট 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট আমি এই সময়টা দিই এদের জন্য?
এটা তোমার কেন মনে হয় না আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না। তোমরা কি কেউ বুঝতে পেরেছো? যদি বুঝতে পেরে থাকো তাহলেও কমেন্ট করবে, আর যদি বুঝতে না পেরে থাকো তাহলেও কমেন্ট করবে যে সত্যি রোহন এটা কী করছে। আমরা এত ভালোবাসি, সেই ভালোবাসাটার মূল্যটা ও কিন্তু দিতে পারছে না। অথচ দেখো লিসান যেটুকু টাইম আমাদের সোনামাকে পায় সেটুকুনি কিন্তু আমাদের কাছে তুলে দেয়, তাই না? এতদিন মুখ দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল না, আমাদের খুব কষ্ট হতো। এখন তাও দুটো ভিডিওতে আমরা ওর মুখটা দেখতে পাচ্ছি, সোনামার ওই মিষ্টি মুখটা, ওর যে ওই মায়া ভরা চোখটা আমরা দেখতে পাচ্ছি, এটা তো আমাদের কাছে অনেক, তাই না? তো সেই কারণে বলছি যে বাচ্চাটাকে আমরা ভালোবাসি, সেই বাচ্চাটাকে আমাদের কাছ থেকে এইভাবে সরিয়ে রাখার কী কারণ হতে পারে, কী কারণ? তো যাই বলো না কেন, রোহন কিন্তু খুব খারাপ করলো কাজটা, তাই না? আমাদের কাছ থেকে সোনামাকে পুরোপুরি সরিয়ে নিয়ে গেছে। লিসানকে বলবো যখনই সময় পাবে, তুমি যখনই তোমার বাড়িতে আসবে আর তুমি যদি থাকো, অবশ্যই আমাদেরকে কিন্তু সোনামার ভিডিওর সাথে সাথে মারিয়াম সোনামা দুজনকেই একসাথে দেখাবে। শুধু সোনামা নয়, মারিয়ামকেও দেখাবে, কারণ মারিয়াম সত্যিই খুব বুদ্ধিমতী এবং মানে খুব ব্রেনি একটা মেয়ে, যে পড়াশোনা, কথাবার্তা, সমস্ত কিছু খুব তুখরভাবে বলে, খুব সুন্দর করে বলে। তো সেই জন্য বলছি মারিয়ামের ভিডিও আমরা প্রতিদিন চাই। লিসানের কাছে এটা আমার অনুরোধ, রোহনের কাছেও অনুরোধ যে সোনামার ভিডিও আমরা প্রতিদিন চাই। লিসানের কাছেও আমার অনুরোধ, যখনই সময় পাবে মারিয়ামের ভিডিও, বাড়িতে তো মারিয়াম থাকে, তোমার মারিয়ামকে নিয়ে ভিডিও দিতে কোনো কষ্ট নাই, কোনো কিচ্ছু প্রবলেমও নাই। তুমি মারিয়ামকে নিয়ে সুন্দর করে একটা করে ভিডিও আমাদের কাছে দিও, আমরা কিন্তু দেখতে চাই। আর সোনামা আসলে অবশ্যই সোনামাকে নিয়ে ভিডিও করবে, কোনো ব্যাপার না, আমরা তো দেখতে চাই। আমরা অবাক হয়ে থাকি যে এরা কেন এসব দিচ্ছে না, এরা কী করছে, আমরা অবাক হয়ে যাচ্ছি। বিশ্বাস করো, সোনামাকে দেখালে এত সুন্দর ভিউজটা তো হয়, তার সাথে সাথে এই যে এতগুলো মানুষের ভালোবাসা পাওয়া যায়, এতগুলো মানুষের সাপোর্ট পাওয়া যায়, এটাও তো অনেক বড় ব্যাপার, তাই না? সত্যি আমার খুব কষ্ট হয় যখন দেখি সোনামার ভিডিও নেই, এরকম হাঁ করে বসে থাকি। আগে যেমন প্রতিদিন ভিডিও আসতো, হয় তোমার নয় রোহনের থেকে, কোনো ভিডিও নাই, সোনামাটাকে দেখতেই পাই না, এখন আর দেখতেই পাই না। সত্যি কষ্ট হয়, তখন মনে হয় আহারের চুলগুলো না কাটলে বোধহয় সোনামার ভিডিও আমরা প্রতিদিন দেখতে পেতাম, তাই না? চুল নিয়ে সমস্যা, চুল নিয়ে চুলোচুলি করলাম, কিন্তু সোনামা তো বড় হয়ে যাচ্ছে, আর কদিনই বা আমরা ওকে এরকমভাবে ভিডিও দেখতে পারবো বলো তো? ওর এই দুষ্টুমিগুলো, ওর এই কথাবার্তাগুলো, ওর এই হ্যাঁ হ্যাঁ করে গল্প বলা, এগুলো আমরা আর কতদিনই বা শুনতে পাবো? আর কদিন, আর কয়েক বছর বাদে তো সোনামা বড় হয়ে যাবে, তখন কি আর ওকে নিয়ে এরকমভাবে ভিডিও করতে পারবে? না করাটা উচিত হবে। তো যাই হোক, জানি না তার পাপা কি করতে চায়। রোহনকে বাদ দিয়ে তো তার মেয়ের কথা আমরা বলতে পারি না, রোহন যেটা ভালো বোঝে সেটাই করে। রোহন এখন বুঝতে পারছে, ভাবছে যে আমার মেয়ের ভিডিও আমি আর দেবো না, দিচ্ছে না, কিন্তু আমরা যারা ভালোবাসি তারা তো রোজ অপেক্ষা করে থাকি, তাই না? সেই জায়গাটা রোহন বুঝতে পারছে না। যাই হোক, লিসানের ভিডিও দেখে অনেক ভালো লাগলো, সুন্দর করে সিমুই বানালো, সুন্দর করে খেতে দিল, আবার তার মধ্যে ঝগড়া মারামারিও হলো, সবটা নিয়ে ভিডিওটা ভীষণ ভালো লেগেছে। এইভাবে রোহনকে বলবো না, লিসানকে বলবো তুমি যখনই সময় পাবে, লিসান মানে সোনামাকে পাবে, তখনই কিন্তু আমাদের কাছে একটা করে ছোট করে হলেও ভিডিও দিও, তাহলে অ্যাটলিস্ট আমরা সোনামাকে একটু হলেও দেখতে পাবো। এটাই আমার তোমাদের কাছে বলা। আর রোহন সেটা যেটাও ভালো বুঝবে সেটাই করবো, বেশি বললেই বলবে আমার সংসারের মধ্যে নাক গলাবেন না, তখন আবার মান সম্মানের ব্যাপার, তাই না? নিজের কাজ নিজে করে যাবে, অপমান কাউকে করো না, নিজের মতো করে ভিডিও দাও। আমরা সোনামার ভিডিও দেখার জন্য হাঁ করে বসে থাকি, এটা অন্তত তুমি বোঝার চেষ্টা করো। তো চলো, এটুকুনি বললাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দুই সোনামার জন্য টাটা।